আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন হবিগঞ্জ অবস্থান করতেছি। আমি চৌধুরী বাজার হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে আছি। তারা কীভাবে শবে বরাত পালন করে সেটাই দেখার জন্য আমি এখানে আসছি। আমি বিগত কয়েকদিন যাবৎ হবিগঞ্জে বেড়াচ্ছি, সেটাই আজকে আমার ইয়েতে পড়েগঞ্জে তারা কীভাবে মসজিদটাকে সাজায় এই শবে বরাত উপলক্ষে সেটা আমি আপনাদেরকে একবার দেখাই। এই যে পুরো মসজিদটা তারা লাল নীল ঝাড়বাতি দিয়ে একবারে সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়েছে, আর যে গেটটাও সাজিয়েছে। আর এই মসজিদের আশেপাশে দেখবেন আজকে অনেক অনেক মানুষ বসে আছে দান খয়রাতের জন্য। তারা এই শবে বরাত উপলক্ষেই সারা রাত এই মসজিদের বারান্দায় অবস্থান করবে গরিব মিসকিন যারা আছে। আর যারা মুসল্লিরা ইবাদত বন্দি করতে আসবে তারা তাদেরকে দান খয়রাত করবে। আর এই মসজিদ সারা রাত খোলা থাকবে আজকে। এই এলাকার মুসল্লিরা আসবে, যে যার মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। এটাই তাদের সুন্নিদের নিয়ম। আমরা অনেকেই জানি না মসজিদ এইভাবে সাজানো হয়। বেসিক্যালি আমি নিজেই জানতাম না এই মসজিদ এইভাবে সাজানো হয়। আমি ফার্স্ট টাইম দেখলাম, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকে হয়তো আমার মতো জানেন না, এর জন্য আমি দেখালাম। সুন্নি সম্প্রদায় মানে যারা সুন্নি তারা কিভাবে শবে বরাত পালন করে সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আর আমরা কোনো সময় হালুয়া রুটি এগুলো খাই না, তারা হালুয়া রুটি অনেক কিছু আয়োজন করে এই শবে বরাত উপলক্ষে তারা খানা পিনা করে। সেটাই আমি জানলাম, শুনলাম, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। তাহলে আজকের জন্য কি আর এই রকম অবস্থা যদি আরও অনেক কিছু আপনারা দেখতে চান তাহলে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। আজকের জন্য রাখি, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।